নির্বাচন পরবর্তী বাস্তবতায় দেশের রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছে রাষ্ট্রপতি পদ। নতুন সংসদের যাত্রা শুরু, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের কার্যক্রম, সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, রাষ্ট্রপতি ভবনেও কি আসছে বড় পরিবর্তন? বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব নিয়েছিলেন শেখ হাসিনার আমলে। সংবিধান অনুযায়ী তার মেয়াদ 2028 সালের এপ্রিল পর্যন্ত। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন, গণঅভ্যুত্থানের অভিঘাত এবং আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তার সরে দাঁড়ানোর ইঙ্গিত, সব মিলিয়ে রাষ্ট্রপতি পদ ঘিরে জল্পনা এখন তুঙ্গে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকার পরিবর্তনের পর রাষ্ট্রপতি পদ নিয়ে নতুন সমীকরণ তৈরি হওয়াই স্বাভাবিক। কারণ রাষ্ট্রপতি কেবল আনুষ্ঠানিক পদ নয়, রাষ্ট্রের সাংবিধানিক ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। সংবিধান স্পষ্ট বলছে, রাষ্ট্রপতির পদ শূন্য না হলে নতুন নির্বাচন সম্ভব নয়। অর্থাৎ স্বেচ্ছায় পদত্যাগ বা সংসদের অভিশংসন ছাড়া নতুন কাউকে রাষ্ট্রপতি হিসেবে বসানোর কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতি যদি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন, তবে মুহূর্তেই পদ শূন্য হবে এবং নির্বাচন কমিশন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সংবিধানের 50 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর এবং একই ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদে এই পদে থাকতে পারবেন। সংসদ সদস্যদের গোপন ব্যালটেই হয় রাষ্ট্রপতি নির্বাচন। প্রার্থী হতে হলে বয়স কমপক্ষে 35 বছর এবং সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। মনোনয়ন প্রক্রিয়ায় একজন প্রস্তাবক ও একজন সমর্থক বাধ্যতামূলক। একক প্রার্থী হলে ভোট ছাড়াই তাকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। তবে একাধিক প্রার্থী হলে জাতীয় সংসদে গোপন ব্যালটে চূড়ান্ত লড়াই হয়। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী মেয়াদ শেষ হলে নির্বাচন করতে হয় মেয়াদ শেষের আগের 90 থেকে 60 দিনের মধ্যে। কিন্তু পদত্যাগ বা অভিশংসনের মাধ্যমে পদ শূন্য হলে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। সব মিলিয়ে দেশের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি সত্যিই সরে দাঁড়াবেন নাকি শেষ পর্যন্ত নির্ধারিত মেয়াদ পূর্ণ করবেন? আর যদি পরিবর্তন আসে, তবে নতুন ক্ষমতার সমীকরণে কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? এই প্রশ্নের উত্তরই এখন দেশের রাজনীতির সবচেয়ে বড় কৌতূহল। জেনিসিয়া বর্ণা, কালের কণ্ঠ।